ডিওয়াইএফআইয়ের মিছিল ঘিরে বাম তৃণমূলের সংঘর্ষ ও বোমাবাজির ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের পেশ করা হলো আদালতে। বুধবার বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধের বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুর সিটি সেন্টার চত্বর। আরজি করের ঘটনার বিচার চেয়ে বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের কর্মী সমর্থকেরা। চলে ইট বৃষ্টি। বোমাবাজির ঘটনা সামনে আসে। আহত হন দুই দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক। পাশাপাশি স্থানীয় সিপিআইএমের পার্টি অফিস বিমল দাশগুপ্ত ভবনে হামলা ও বোমাবাজি করা হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় পার্টি অফিসে। পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। তদন্তে নেমে ঘটনায় জড়িত তৃণমূলের 5 জন ও সিপিআইএমের 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম সুমিত ডোম, রাজু রুইদাস, রবি চক্রবর্তী, শেখ মোস্তাক, শেখ রমজান আলী, রাজেশ মণ্ডল, অমিত ঘুরু, ছোট্টু নায়েক ও বর্ষণ রুইদাস। জানা যায় সিপিআইএমের হয়ে গ্রেপ্তার হওয়ার একজন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কৃষ্ণা ঘুরুর ছেলে। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। এদিকে আগে থেকে সিপিআইএমের বিরুদ্ধে বিনা প্ররোচনায় তৃণমূল কর্মীদের উপর হামলা ও মারধরের অভিযোগ করেন তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার। পঙ্কজের দাবি, ধৃত 9 জনের মধ্যে 2 জন তাদের দলের, বাকি 7 জন সিপিআইএমের। সিপিআইএমের হয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সকলেই এলাকায় পরিচিত দুষ্কৃতী বলে দাবি করেন ওই তৃণমূল নেতা। যদিও সিপিআইএমের দাবি ধৃতরা কেউই তাদের দলের নয়। এদিন ধৃতদের 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। তাদের দেখতে যাওয়ার জন্য অনুরোধ করছি। কোথা থেকে মারপিট শুরু হয়েছে, ঘটনাটার ওদের তদন্ত আর কি করবে, শেষ অবস্থা দলটার। না হলে বিজেপি আর সিপিএমের দাবি এক হয়। আমরা ওই জন্য তো বলছি যে ওদের হচ্ছে রফা এক, দাবিও এক, সিপিএম আর বিজেপির। তার জন্য হচ্ছে মুখ্যমন্ত্রী ইত্যাদি তার নামে নোংরা কথা বলবে, তার বলে এটা কি রাজনৈতিক সৌজন্যতার পরিচয়? কে ঢিল ছুটেছে কালকে মিছিলে? কারা প্ররোচনা করেছে? সিপিএম হচ্ছে ঢিল ছুটেছে। আমাদের সাথে তো কালকে মিছিলে সিপিএমের কোনো সম্পর্ক ছিল না। আমরা বিজেপির মিছিল ছিল, তার আগে আমাদের মিছিল ছিল। আমরা আমাদের মিছিল শেষ করে আমরা চলে যাচ্ছি বাড়িতে যে যার মতো। আমাদের 2 জন কর্মীকে প্রথমে আহত মারল, রক্তাক্ত ভর্তি আছে। তারপর আরেকজন মার খেলো। কেন ঢিল ছুটছিল? কেন ঢিল ছুটছিল? তার আগে জবাবদিহি করা। ওরা এই শিক্ষা দিচ্ছে মিছিল থেকে হচ্ছে যে ঢিল ছুটবে। তৃণমূলে তো কেউ যায়নি প্রথমে, যে ওই যারা দুষ্কৃতী যারা ছিল তারা পালিয়ে বিমল দাশগুপ্ত ভবনে গেছে। ওদের আবার এই সিপিএমের অফিস না বিমল দাশগুপ্ত ভবন না এসএফআই জেলা অফিস না ডিএফআই জেলা অফিস, কী হতে পরিষ্কার জানতে বলুন ওদের। ওরা পরিষ্কার করে বলুক ওই অফিসটা কিসের আছে, অফিস না এসএফআই জেলা অফিস না ডিএফআই জেলা অফিস না বিমল দাশগুপ্ত ট্রাস্ট। ওদের আগে ধরুন তো, ওদের সাংবাদিকরা গিয়ে যে অফিসটা কী নামে আছে বলুন তো। হ্যাঁ, আমাদের 2 জন তৃণমূল কর্মী অ্যারেস্ট হয়েছে। তারা মমতা ব্যানার্জির নামে নোংরা কুরুচিকর কথা বলেছে সিপিআইএমের লোকেরা মিছিল থেকে। আপনারা ছিলেন, আমাদের কর্মীদের হচ্ছে মেরেছে। আমাদের মিছিল তো ওখানে ছিল না, মিছিল তো তার আধ ঘন্টা আগে শেষ হয়ে গেছে। আধ ঘন্টা আগে শেষ হয়ে আমাদের মিছিল ডিসবার্স হয়ে গেছে। মিছিল থেকে ফেরতে হচ্ছে 2 জনকে হচ্ছে মানে ফিরছিল তাদের 2 জনকে তারা হচ্ছে মেরেছে। এটা সৌজন্য নাকি দুর্গাপুরে? কালকে যে দাবি নিয়ে বিজেপি বন্ধ করেছে সে দাবি নিয়ে সিপিএম মিছিল করেছে, এক দাবি নিয়ে। বোঝা যাচ্ছে না ওদের দফা আর হচ্ছে যে ওদের রফা হচ্ছে এক, দাবিও তাই হচ্ছে এক। আর গ্রেপ্তার হয়েছে আমাদের 2 জন কর্মী। আমি তো বলছি তাদের বাড়ি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম তাদের বাড়িতে, তারা তার জন্য। আর সিপিএমের যাদের গ্রেপ্তার করেছে তাদের দেখুন তো, পরিচয় খুঁজে বার করুন তো। বিভিন্ন এলাকা ছিটকে চোর, দাগি আসামি। কি করছিল সিপিএমের মিছিলে ওই 7 জন? যে 9 জন অ্যারেস্ট হয়েছে, বার করুন 7 জনের পরিচয়, বার করুন। সিপিএমের ওই 7 জন কারা যারা অ্যারেস্ট হয়েছে? কি করছিল দাগি আসামিরা? সিপিএম বলছে আমাদের কেউ অ্যারেস্ট হয়নি। 7 জন অ্যারেস্ট হয়েছে, 7 জন। বলছে আপনার প্ররোচনাতেই কালকে মারামারি হয়েছে বলছে। ওই ভিডিও যদি কেউ দেখাতে পারেন আমি তার নামে মামলা করব। আমার প্ররোচনাতে হয়েছে বলেছে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ পেন। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।